তাই আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করি, ন্যায্য ওজনটা নিশ্চিত করি। তাহলে কৃষি এগিয়ে যাবে এবং দেশও এগিয়ে যাবে। আজ দেখে নেই একজন পরিশ্রমী কৃষকের বাস্তব জীবনের গল্প। এই মানুষটির সফলতার পেছনে কোনো শর্টকাট নেই, আছে শুধু কঠোর পরিশ্রম আর ধৈর্য আর নিজের উপর বিশ্বাস। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্নকে। কৃষকের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছুর সঙ্গে লড়াই করেই তিনি আমাদের খাবার উৎপাদন করেন। এই ভিডিওতে তিনি জানিয়েছিলেন কিভাবে শুরু করেছিলেন, কি বাধার সম্মুখীন হয়েছিলেন এবং কিভাবে ধীরে ধীরে সফলতার পথ এগিয়েছিলেন। সরকারি সহায়তা পান বা না পান, কিন্তু তিনি একথাও বলেছেন, আমি সরকারি অনুদান কখনোই পাইনি, ভর্তুকি কী জিনিস আমি কোনোদিন জানি না। তবুও তিনি থেমে থাকেননি, নিজের শ্রমকেই করেছেন সবচেয়ে বড় পুঁজি। আপনি যদি কৃষককে ভালোবাসেন কিংবা একজন সংগ্রামী মানুষের গল্প শুনতে চান, তাহলে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন। যিনি প্রমাণ করেছেন সফল হতে শুধু বড় পুঁজিই লাগে না, দরকার কঠোর পরিশ্রম আর ধৈর্য। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশে অর্থনীতি অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি, কিন্তু একজন কৃষকের জীবন কখনোই সহজ নয়। বছরের পর বছর রোদ, বৃষ্টি, ঝড় আর অনিশ্চিত বাজার দরের সঙ্গে লড়াই করে তারা খাদ্য উৎপাদন করেন। অনেকেই মনে করেন কৃষিতে সফল হতে গেলে সরকারি ভর্তুকি বা বড় ধরনের কোনো সহায়তা দরকার। এই কথার মধ্যেই লুকিয়ে আছে একজন কৃষকের প্রকৃত আত্মবিশ্বাস। শুরুতে তার পথ মোটেও সহজ ছিল না। জমি প্রস্তুত করা, ভালো বীজ নির্বাচন করা, সার, সেচ এবং শ্রমের খরচ এবং শ্রমিকের খরচ সব কিছু মিলিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এই কৃষককে। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো রোগবালাই, আবার কখনো বাজারের দাম কম, সব কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি কিভাবে বাজার কম থাকলেও বেশি টাকা লাভ করে ঘরে ফিরেন, সেই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তিনি প্রতিটি সমস্যাকে শিক্ষা হিসাবে নিয়েছিলেন, আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জেনেছেন, অভিজ্ঞ কৃষকের কাছ থেকে শিখেছেন এবং নিজের মাঠে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছিলেন। আজ তার ক্ষেতের ফসলই বলে দিচ্ছে পরিশ্রম কখনোই বৃথা যায় না। কৃষক বলেন, লাভের পাশাপাশি ক্ষতির সময়ও আসে, কিন্তু ক্ষতির ভয়ে যদি মাঠ ছেড়ে চলে যায় তাহলে সফলতা কোনোদিনও আসবে না। এই বাস্তব কথাগুলো নতুন কৃষকদের জন্য অনেক অনুপ্রেরণা। আমাদের সমাজে কৃষকদের যথাযথ সম্মান দেওয়াই খুবই জরুরি, কারণ তাদের ঘামের বিনিময়ে আমাদের প্রতিদিনের খাবার আসে। তাই আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করি, ন্যায্য ওজনটা নিশ্চিত করি। তাহলে কৃষি এগিয়ে যাবে এবং দেশও এগিয়ে যাবে। আপনারা ভিডিওটি দেখে মন্তব্য করবেন, আমি কথাগুলো বলেছি, এই কৃষকের কোনো কথাটি আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এই ভিডিওটির পুরো ভিডিও যদি দেখতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা খামার আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারে।